الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے اللهم صل على محمد اللهم بارك على محمد মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার অপরিসীম দয়া এবং ইহসান যে আল্লাহ তাআলা মারকাজুত তাকওয়া সাহেবের বাজার মহিলা মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আজকে 21 ডিসেম্বর রোজ রবিবার আমাদের মারকাজুত তাকওয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল উক্ত মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ কথা বলবেন তাকরীর পেশ করবেন আলোচনা করবেন আমরা মন ভরে আলোচনা শ্রবণ করব ছোট্ট একটি কোরআনে কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যাকেই জীবন দিয়েছেন যাকেই আল্লাহ তাআলা রূহ দিয়েছেন আল্লাহ তাআলা তাকেই মৃত্যু দিবেন এই মৃত্যুগুলোর মধ্যে কার মৃত্যুটা সুন্দর কার কার মৃত্যুগুলো সুন্দর আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির হায়াতের সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ
রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা মৃত্যু বরণ করার সাথে সাথে তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, মৃত্যুর সময় যে লোকটার কপালের মধ্যে ঘাম এসে যাবে, ঘাম জমে যাবে, আল্লাহর নবী বলেন তোমরা আশা করো ওই ব্যক্তির মৃত্যুটা আল্লাহ তাআলা ভালো মৃত্যু দিয়েছে। অর্থাৎ যে ব্যক্তি ইন্তেকালের সময় তার কপালের মধ্যে ঘাম আসবে, রাসূল বলেন ওই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু। এখন আমাদের সমাজের মধ্যে যদি কারো এমন মৃত্যু না হয়, কপালে ঘাম না আসে, আমরা এটা বলতে পারবো না যে তার মৃত্যুটা খারাপ। তাহলে ভালো মৃত্যুর এক নাম্বার আলামত হলো আল্লাহ তাআলা সর্বশেষ বাক্য যার মুখ দিয়ে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। দুই নাম্বার হলো রাসূল বলেন যে ব্যক্তির কপালের মধ্যে ঘাম এসে যাবে, রাসূল বলেন ওই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু। তিন নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহুল ফিতনাতাল কবর। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির মৃত্যুটা জুমার দিন হবে অথবা জুমার রাত্র হবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির কবরের মধ্যে কবরের যত ফিতনা আছে, কবরের যত আযাব আছে, আল্লাহ তাআলা এই জুমার দিনের বদৌলতে তাকে মাফ করে দিবেন। তাহলে আমাদেরকে নিয়মিত এই দোয়া আল্লাহ তাআলার কাছে করতে হবে, যে দোয়া আল্লাহ আপনি আমাদেরকে জুমার দিন মৃত্যুদান করবেন অথবা জুমার রাত্রে আমাদেরকে মৃত্যুদান করবেন। তাহলে এই দুইটা দোয়া আল্লাহ তাআলার কাছে আমাদেরকে নিয়মিত করতে হবে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, হে সাহাবারা, তোমরা ভালো মৃত্যু বলতে কি বুঝো? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা জিজ্ঞেস করলেন, সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ভালো মৃত্যু বলতে বুঝি যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে মারা যায়। রাসূল বলেন তাহলে তো আমার উম্মতদের মাঝে অল্প কিছু সংখ্যক শহীদি মর্যাদা পাবে। এরপর রাসূল বলেন, তোমরা মনে রাখবা আমার উম্মতদের মাঝে এত অল্প কিছু সংখ্যক শহীদ মর্যাদা পাইলে আমার কাছে এটা ভালো লাগবে না। এখন কি করতে হবে? রাসূল বলেন, যে সমস্ত মহিলারা গর্ভবতী অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, প্রসব বেদনা সহ্য করতে না পেরে মারা যায়, রাসূল বলেন ফাহুয়া শাহীদুন, ওই মহিলাটা শহীদ। এরপর রাসূল বলেন, কারো পেটের মধ্যে যদি ব্যথা হয়, পেটের ব্যথার কারণে অথবা অন্য কোনো বড় রোগের কারণে যদি মারা যায়, রাসূল বলেন ফাহুয়া শাহীদুন, ওই ব্যক্তিও শহীদ। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মান কাতালা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন, নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে মারা যায়, নিজের জীবন রক্ষা করতে গিয়ে মারা যায়, রাসূল বলেন ফাহুয়া শাহীদুন, ওই ব্যক্তিও শহীদ। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি জুলুমকে প্রতিহত করতে গিয়ে মারা যায়, রাসূল বলেন ফাহুয়া শাহীদুন। তাহলে যে ব্যক্তি জুলুমের বিরুদ্ধে লড়তে গিয়ে, মাজলুমের পক্ষে কথা বলতে গিয়ে মারা যায়, রাসূল বলেন ওই ব্যক্তিও শহীদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি
যে গত 2 দিন আগে আমাদের মাঝ থেকে একজন ভাই শহীদ হয়ে গেছেন। উনি প্রথমত জুমার দিন জুমা রাত্র ইন্তেকাল করেছেন। এই হাদিস থেকে আমরা পেলাম যে এই ভাইটি শহীদ। এরপর আমরা পেলাম এই ভাইটি মাজলুমের পক্ষে কথা বলতে গিয়ে, জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এই ভাইটি শহীদ হয়েছে। এই ভাইটি শহীদি মর্যাদা যেন পায়, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন মহামারীতে মারা যায়, রাসূল বলেন ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি আগুনে পড়ে মারা যাবে, যে মুসলমান আগুনের মধ্যে পড়ে মারা যাবে, পানিতে পড়ে মারা যাবে, তাদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। তাহলে আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শহীদি মর্যাদা দান করেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্তে আমাদের মুখ দিয়ে কালিমা নসিব করেন। আমাদের সকলকে এই দোয়াগুলো যেন আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আজকে আমরা অনেক বড় বড় উলামায়ে কেরামদের আলোচনাগুলো আমরা মন দিয়ে, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে শ্রবণ করব। প্রত্যেকেই নতুন নতুন কথা বলবেন, প্রত্যেকেই আমরা এই কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সমস্ত ভালো মৃত্যুগুলোর কথা বলেছে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ভালো মৃত্যুগুলো নসিব করেন। আমরা সব সময় নিজেরাও দোয়া করব, আমাদের ছেলে মেয়েদেরকেও আমরা এই দোয়াগুলো শিখাইয়া দিব। আমাদের বাচ্চাদেরকে বলবো, তোমরা দোয়া করো তোমাদের মা বাবার জন্য, তোমরা দোয়া করবা তোমাদের মুরব্বীদের জন্য, নানা নানির জন্য, ওস্তাদের জন্য। এভাবে যখন আমরা আমাদের ছাত্রদেরকে, আমাদের ছাত্রীদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে যখন এই দোয়াগুলো শিখাইয়া দিব, আল্লাহ তাআলা হতে পারে এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শহীদি মর্যাদা দান করবেন, শহীদি মৃত্যু দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আরো ভালো মৃত্যুর কথা বলেছেন, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি, কোন মানুষ যদি তার হালাল সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায়, রাসূল বলেন ওই ব্যক্তিও আল্লাহ তাআলার কাছে শহীদ হয়। তাহলে আমরা সব সময় হালালের সাথে থাকব, হালাল ইনকাম করব, হারাম থেকে বেঁচে থাকব। নিজেদের সন্তানদেরকে আমরা সব সময় হালাল ইনকাম থেকে তাদেরকে হালাল পথে আমরা চালানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।